আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আমি ডক্টর তান্নি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে। আজকে আমরা আলোচনা করব বায়োকেমিস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, জীবনের জন্য এরকম একটা টপিক নিয়ে, সেটা হলো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড থেকে বিগত রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে বিভিন্ন বছরে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। তো আমরা চেষ্টা করব খুব অল্প সময়ে টপিকটি সম্পর্কে শেখার জন্য। ট্রান্স ফ্যাটি অ্যাসিডকে ট্রান্স ফ্যাট বা ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাটি অ্যাসিডও বলা হয়। অ্যাকচুয়ালি ট্রান্স ফ্যাটি অ্যাসিড ছিল unsaturated fatty acid. They are actually unsaturated fatty acid which we know are found mostly in healthy fat source like vegetable oil or fish oil or nuts or in egg yolk. মোস্টলি যত হেলদি খাবার সেগুলাই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সোর্স। কিন্তু বিপত্তিটা হলো যখন এই আনস্যাচুরেটেড হেলদি ফ্যাট সোর্সকে আমরা একটু মডিফাই করে এখানে একটু হাইড্রোজিনেশন করে দিলাম। যখন ভেজিটেবল অয়েলকে হাইড্রোজিনেশন করা হলো তখন মোস্টলি দেখা গেল যে ট্রান্স ফ্যাটি অ্যাসিড যেটা নতুন তৈরি হলো সেখানে পুরাতন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার ছিল এ ধরনের, সেটা পরিবর্তন হয়ে ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরির সময় হয়ে গেল এ ধরনের। হাইড্রোজেনের এই বিন্যাস পরিবর্তন হয়ে যাওয়ার জন্যই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে গেল বা রূপান্তরিত হয়ে গেল বলতে পারি আমরা ট্রান্স ফ্যাটি অ্যাসিডে। ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি করার সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে টেস্ট, কারণ ট্রান্স ফ্যাটি অ্যাসিডের মোস্ট অফ দ্য সোর্স হচ্ছে সব টেস্টি খাবার। আপনি বলতে পারেন বার্গার, পিৎজা থেকে শুরু করে যত ফাস্ট ফুড আছে, ডালডা, মার্জারিন, এভরিথিং আর দ্য সোর্স অফ ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি ট্রান্স ফ্যাটি অ্যাসিডস আর অ্যাকচুয়ালি ফাউন্ড ইন দ্য প্যাকেজড ফুড অর ইন দ্য প্রসেসড ফুড। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম পুরোটাই যখন আমরা এই হেলদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড করলাম তখন পুরোটাই আমাদের শরীরের জন্য হয়ে গেল হার্মফুল অ্যান্ড ইট হ্যাজ সিরিয়াস হেলথ ইফেক্টস like increase LDL, decrease HDL, glucose intolerance, type 2 diabetes, colorectal cancer prevalence and many more like cardiovascular complications, cerebrovascular complications. So যত হেলথ হার্মফুল ইফেক্টস আছে সবগুলোর জন্য ট্রান্স ফ্যাটি অ্যাসিডকে আপনি ট্রু ধরতে পারেন। এবারে চট করে দেখে নেই যেই প্রশ্নটি সবসময় আসে, ট্রান্স ফ্যাটি অ্যাসিডস they are unsaturated fatty acid. Absolutely right. আমরা শুরুতেই দেখলাম ট্রান্স ফ্যাটি অ্যাসিড আসলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় প্ল্যান্টসে। দ্য প্রবলেম ইজ হিয়ার, অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? প্রসেসড বা প্যাকেজড সব খাবারে। ইনক্রিজ প্লাজমা LDL cholesterol level. Absolutely true. It causes serious harmful effect for our body like hypercholesterolemia. They are formed during hydrogenation of vegetable oils. আমরা শুরুতেই দেখেছি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে যখন আমরা হাইড্রোজিনেশন করি তখনই মেইনলি এই কনভার্সনটা হয় এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। অ্যান্ড অপশন ই, ইনক্রিজ প্লাজমা HDL কোলেস্টেরল। যদি LDL কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দেয় তাহলে যেটা গুড ফ্যাট সেটাকে তো ডেফিনেটলি কমিয়ে দিবে। সুতরাং অপশন ই অ্যাবসলিউটলি রং। অপশন ই ইজ ফলস। অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্রম my side about trans fatty acid, finishing with a good note that from next যখনই আপনারা কোন একটা প্রোডাক্ট, কোন একটা প্রসেসড ফুড পারচেজ করবেন অবশ্যই একবার ট্রান্স ফ্যাটের কন্টেন্টটা দেখে নেবেন। থ্যাংক ইউ।